হ্যালো এভরিওয়ান, আমি নীলিমা জার্মানিতে থাকি। বং মে ইন জার্মানির নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম ও ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে। আজকে 31 ডিসেম্বর, মানে আজকের দিনটা পেরোলেই কাল আবার 1 জানুয়ারি, নতুন আরও একটা বছর শুরু হতে চলেছে। তো এই নতুন বছরকে কেন্দ্র করে আমি আজকে থেকে আবার নতুন করে ভিডিও আপলোড করা শুরু করার চেষ্টা করব। আর আমি এতদিন কেন ভিডিও আপলোড করতে পারিনি সে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওর সাথে শুরু থেকে শেষ অবধি থাকার অনুরোধ রইল। তো চলুন, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠে পড়েই দেখছি এরকম স্নোফল হচ্ছে, যেটা আমার খুব ভালো লাগলো। আর আমি তো জার্মানিতে নতুন এসেছি, তো এটা আমার প্রথম এখানকার স্নোফল। তো আমি এই জন্য খুব এক্সাইটেড ব্যাপারটাকে নিয়ে। কিছুদিন ধরে আমার ঠান্ডার কারণে জ্বর এসেছিলো, তো জ্বর এলো, এদিকে আবার এরকম স্নোফল দেখে নিজেকে ঘরের মধ্যে আটকে রাখাও খুব মুশকিল হয়ে পড়ছিল। তো ওই জন্য ভাবলাম ঝটাপট একটু ব্রেকফাস্ট বানিয়ে নিই। আর আজকের ব্রেকফাস্টে ওই একটু মটর ছিল, তো তার দিয়ে একটু ঘুগনি আর রুটি বানিয়েছি। ওটা খেয়ে ভাবছি একটু বাইরে বেরোবো। তো চলুন, আপনাদেরও নিয়ে যাব আমার সাথে সাথে বাইরে। তো ব্রেকফাস্ট তো হয়ে গেল, ব্রেকফাস্ট সেরেই নিচে নেমে পড়েছি। আর যতটা সম্ভব হয়েছে নিজের ফুল বডিকে কভার করার চেষ্টা করেছি, কারণ সেদিনকে ওই টেম্পারেচার ছিল -8। তো প্রচণ্ড রকমেরই একটা ঠান্ডা। আর স্নোফল হচ্ছে একদিকে, ওদিকে আবার প্রচণ্ড পরিমাণে হাওয়াও বইছে, তো ওই জন্য ঠান্ডাটা আরও বেশি লাগছে। আর রুমে যেহেতু সবসময় রুম হিটার অন করে রাখি, তো বাইরের এই ঠান্ডাটা ফিল করতেও পারি না। এখন হুট করে বেরিয়ে পড়তেই ঠান্ডাটা বেশ ভালো মতন বুঝতে পারছি। তো আরেকটা কথা বলি আপনাদের, আমি যখন ছোট ছিলাম, তো বিভিন্ন মুভিতে যখন এইসব স্নোফলের সিন দেখতাম, তো তখন আমিও ভাবতাম যে আমারও এরকম করে ঘুম থেকে উঠলেই এক উঠোন আমি বরফ দেখতে পাবো বা স্নোফল দেখতে পাবো। জানি না সেই স্বপ্ন কিভাবে যাই হোক পূরণ হয়ে গিয়েছে। তো আজকে বেশ ভালো লাগছে, ওটাই আমি মনদীপকে বলছিলাম। আর ও তো আমায় প্রথম থেকেই বলছিল যে তোমার ঠান্ডা লেগেছে, জ্বর এসেছিল, তো তুমি যেও না নিচে। আমি ওকে অনেক কষ্টে ম্যানেজ করে তারপর এসেছি। আর এখানে এসেই আবার মানে এই জায়গাটা একদমই আমাদের অ্যাপার্টমেন্টের সামনে, যে প্লেগ্রাউন্ডটা আছে সেখানেই আমরা এসেছি, সেরকম কোথাও একটা দূরে যাওয়া হয়নি। তো এখানে এসে দেখছি বাচ্চারা অর্ধেকটা স্নোম্যান বানিয়ে রেখেছিল, তো ওটা আমি বাকিটা কমপ্লিট করে নিলাম। বরফের চাদরে মোড়া এই শহরটাকে কত সুন্দর লাগছে, তাই না? তো চলুন, ওই জন্য আমিও কয়েকটা ফটো আর ভিডিও তুলে নিলাম স্মৃতি হিসেবে। তো চলুন, অনেকটাই সময় পেরিয়ে গিয়েছে, দুপুরের লাঞ্চেরও ওদিকে আবার সময় হয়ে গিয়েছে। বাড়ি ফিরে যাওয়ার পথে দেখলাম এই যে একদল পায়রা কত সুন্দর তারা তাদের খাবার খাচ্ছে। সত্যি ভাবলে কিন্তু কষ্ট হয়, এসব পাখি পশুদেরই খুব কষ্ট, কারণ বাইরে তো এরকম স্নোফল হলে চারপাশ সাদা বরফে ঢাকা পড়ে যায়, ওদিকে আবার গাছে না আছে ফুল না আছে ফল, তো তারা খাবে কি? তো দেখে সেটাই ভালো লাগলো যে কেউ একজন ওখানে ওই পাখিগুলোকে খাওয়ার জন্য খাবার দিয়ে গিয়েছে। বাড়ি ফিরে এসে লাঞ্চ সেরে একটু রেস্ট নিতে গিয়েছিলাম, তো কখন যে চোখ লেগে গিয়েছিল বুঝতেই পারিনি। ওদিকে আবার এই বাজি ফাটানোর আওয়াজে ঘুমও ভেঙে গিয়েছে। আর এখন যদিও বা সন্ধে হয়ে যায় ওই বিকেল 4:30টার দিকে, তো ঘুম থেকে উঠেই দেখি চারপাশ অন্ধকার আর এরকম বাজি ফাটানো হচ্ছে, কারণ রাত পোয়ালেই তো আবার নিউ ইয়ার। তো ওই জন্য নতুন বছরকে সেলিব্রেশন করার এখানে দেখছি একটা অন্যরকম পরিবেশ।
এখানে নিউ ইয়ার সেলিব্রেশনটা হয় দেখার মতন, কিন্তু সেই এক্সাইটমেন্টের লিমিটটা কখন যে ক্রস করে গিয়ে এরকম একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল সেটা কিন্তু আমরা চোখের সামনে বুঝতেই পারলাম না। ওই যে দেখছেন ওটা হলো একটা অ্যাপার্টমেন্ট, আর এখানে নিচে ক্র্যাকার যেহেতু ফাটানো হচ্ছিল, কোনোভাবে সেই অ্যাপার্টমেন্টে গিয়ে আগুন লেগে যায়। আর জানেন তো এই জার্মানিতে পুলিশ আর ফায়ার ব্রিগেড এসব কিন্তু খুব অ্যাক্টিভ। আগুন লাগার প্রায় ওই 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু পুলিশ আর ফায়ার ব্রিগেডের টিম এসে হাজির, আর তারা সঙ্গে সঙ্গেই এই আগুনটাকে কিন্তু কন্ট্রোলে নিয়ে এসেছিল। যাই হোক, তার জন্যই কিন্তু বাকি যে অ্যাপার্টমেন্টগুলো আছে সেগুলো সেভ হয়ে যায়, না হলে যেভাবে আগুন জ্বলছিল আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম। জানেন এই অ্যাপার্টমেন্টটা একদমই আমাদের অ্যাপার্টমেন্টের রোডের ওই সাইডে। নিউ ইয়ার শুরুর রাতেই এরকম একটা ঘটনার চোখের সামনে ঘটে যাওয়ায় ওই প্রতিবেশীর জন্য সত্যি খুব খারাপ লাগছিল। ভগবানের কাছে প্রার্থনা করি ওই প্রতিবেশীর বছরের বাকি দিনগুলো ভালোভাবে কাটুক। জানেন তো যখন দেশে থাকতাম বছরের এই প্রথম দিনটা বন্ধু বান্ধবী কিংবা পরিবারের সবার সাথে পিকনিকে যেতাম কিংবা কোথাও ঘুরতে যেতাম, সেটা তো আর এই বছর হলো না। তো ওই জন্য আমরা দুজনে আজকে ঠিক করলাম বাড়িতেই আমরা দুজনে পিকনিক করব। পিকনিক মানে একটু ভালো মন্দ রান্না করে খাওয়া দাওয়া করব। তো ওই জন্য আমরা প্ল্যান করেছি আজকে বানাবো আমরা চিলি চিকেন আর হচ্ছে ফ্রাইড রাইস আর সাথে একটু পকোড়া। তো এখন আসি মেন গল্পে, কেন আমি এতদিন ভিডিও আপলোড করতে পারিনি। আসলে কি হয়েছে, আমরা আমাদের দেশে গিয়েছিলাম নভেম্বরের মিডিলে, আর দেশ থেকে ফিরেছি ডিসেম্বরের একদম লাস্টে। তো ওই জন্য সময়টা ছিল আমাদের হাতে অনেকটাই কম। ওইটুকু সময়ের মধ্যে আমাদের বিয়েবাড়ি ছিল, মানে আমার নিজের দেওরের বিয়ে ছিল। তো বিয়েবাড়ির পুরো অ্যারেঞ্জমেন্ট, সাথে ফ্যামিলিকে টাইম দেওয়া, তো ওই জন্য আমরা ডিসাইড করেছিলাম যে ওই সময় আমরা কোনো ইউটিউবে ভিডিও আপলোড করব না, কারণ ইউটিউবে ভিডিও আপলোড করা মানে অনেকটাই সময়ের ব্যাপার। কিন্তু সেই সব টুকরো টুকরো স্মৃতি আমি ক্যামেরাবন্দি করে আপনাদের জন্য নিয়ে এসেছি দেশ থেকে। তো সেগুলো এখন ধীরে ধীরে আমি একের পর এক আপলোড করব। আর এতদিন ভিডিও আপলোড করতে না পারার জন্য আমি সত্যি খুব দুঃখিত। তবে যেসব ভিডিওগুলো পরবর্তী সময় আপলোড করব আশা করি সেগুলো খুব ভালো লাগবে আপনাদের, আর এভাবেই আমার পাশে থাকার আপনাদের অনুরোধ রইল। তো চলুন, এই দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ওই চিলি চিকেন আর ফ্রাইড রাইস বানানো হয়ে গিয়েছে, আর রয়েছে এই বাঁধাকপির পকোড়া। এটা হলেই আমার আজকে দুপুরের লাঞ্চ বানানো পুরো রেডি। আর লাঞ্চ বানিয়ে একদম টেবিলে রেডি করে নিয়েছি। এরপর চলুন আমরা দুজনে একটু লাঞ্চটা সেরে নিই। আশা করি আপনারাও বেশ ভালোভাবেই নিউ ইয়ারটা সেলিব্রেট করছেন। তো আমরাও ভেবেছি লাঞ্চ সেরে একটু বাইরে ঘুরতে যাব। তো চলুন কোথায় ঘুরতে যাই সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই জায়গাটা দেখে আপনারা হয়তো অনেকেই চিনতে পেরেছেন, কারণ এই জায়গাটার ভিডিও আমি এর আগে অনেকবারই দিয়েছি। হ্যাঁ, এটাই হলো টিভি টাওয়ার, যেটা বার্লিনের আলেকজান্ডার প্লাজে অবস্থিত। তো চলে এসেছি আমরা সেই টিভি টাওয়ারের একদম কাছে। আর আমরা এতদিন টিভি টাওয়ারের চারপাশটা বা বাইরের চারপাশটা আপনাদের দেখিয়েছি, আজকে আপনাদের দেখাবো এই টিভি টাওয়ারের একদম টপ পয়েন্ট থেকে বার্লিনের চারপাশটা ঠিক কীরকম লাগে। হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে ওই লম্বা লাইন অতিক্রম করে কোনো রকমে ভেতরে ঢুকেছি। আর জানেন এখানে ভেতরে ঢোকার জন্য এর টিকিট প্রাইস ছিল ওই 30 ইউরো, মানে আমাদের ভারতীয় টাকায় ওই 3000 টাকা মতন পার হেড। তো চলুন, আমরা চলে এসেছি সিকিউরিটি চেকিংয়ের এখানে। আমাদের সিকিউরিটি চেকিং হয়ে গিয়েছে। এরপর ভেতরে আরও একটা লম্বা লাইন, সেখানে আমরা লাইনে আছি। এখান থেকে আমরা লিফটে করে একদম টপ পয়েন্টে যাব। এখানে এই টিভি টাওয়ারের হাইট সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে। তো আমরা আছি একদম গ্রাউন্ডে, আর আমরা যাব ওই যে 203 মিটার যেখানে লেখা আছে সে একদম ওপরে। Getränk an unserer Bar genießen. Für unser Restaurant verlassen Sie den Aufzug bitte nach rechts. Wir wünschen Ihnen einen schönen Aufenthalt. For the observation deck, please exit the elevator to the left. There you can enjoy the view with a drink at our bar. For our restaurant, please leave the elevator to the right. We wish you a pleasant stay.
ফাইনালি আমরা চলে এসেছি সেই টপ পয়েন্টে। আর জানেন এখানে আপনি আপনার পছন্দ মতন ড্রিঙ্কস নিয়ে এই প্যানোরামা ভিউ এনজয় করতে পারেন। তো চলুন আমরাও সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বলো আমাদের বাড়িটা কোন সাইডে দেখাতে পারবে? বুঝতে পারছি না, মেবি ওদিকে। এই তো ওইখানে এখানে আমরা বাস ধরলে ওখানে বাস ধরে টার্নিং নিয়ে তারপর সোজা যায়। তো ওই তো গাড়িগুলো যাওয়া আসা করছে না, ওটা দিয়ে একদম সোজা যেতে হবে, কিন্তু বুঝতে পারছি না কোনটা আমাদের অ্যাপার্টমেন্ট। এবার বাড়ি যেতে হবে। আর রাত্রেবেলা রান্না করার কোনো এনার্জি আমার এখন আর নেই। তো ওই জন্য ভাবলাম এখান থেকে খাবার প্যাক করে বাড়ি নিয়ে চলে যাই, দিয়ে বাড়িতে আমরা খাবো। তো আমি আজকের এই ভিডিও এখানে শেষ করছি। আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের নিউ ইয়ারের প্রথম দিন কিভাবে কাটালেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার সাথে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বছরের বাকি দিনগুলো আপনাদের খুব 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 ভালো কাটুক।